দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিরাজমান থাকলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব কিনা এমন প্রশ্ন উঠেছে রাজনৈতিক অঙ্গনে। মঙ্গলবার চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এই পরিস্থিতিকে অগণতান্ত্রিক পরিবেশ উল্লেখ করে বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে নানা রকম ষড়যন্ত্র চলছে। জনগণের মালিকানা ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, জনগণের মালিকানা এবং গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে। বিভিন্ন পক্ষ, যাদের কোনো জনসমর্থন নাই, যারা জনগণের উপর আস্থা রাখতে পারছে না, তারা বিভিন্ন ধরনের আজকে বক্তব্য দিয়ে একটি জনগণের মনে সংশয় সৃষ্টি করছে। এদিকে রাজধানীতে আমরা বিএনপি পরিবার আয়োজিত গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানে চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা উদ্বেগ প্রকাশ করেন। তারা অবৈধভাবে গত 17 বছর টাকা কামিয়েছে, আর আগামী 17 বছর এই টাকা খরচা করবে বাংলাদেশ ধ্বংস হওয়ার পিছনে। সুতরাং আপনারা দয়া করে ওই সমস্ত ব্যক্তি বড়লোকে একটু তুলে ধরেন। তার অবৈধ টাকা নিয়ে এইভাবে ঘুরে বেড়ায়, তাহলে বাংলাদেশে কোনো মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারবে না। একই অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সংবাদপত্রের স্বাধীনতা বাদ রেখে কখনো গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব হবে না। এই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চায়, আমরা তাদের অভিনন্দন জানাই। যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ছাত্রের সঙ্গে যে শব্দটি আছে জনতা, সেই শব্দটিও কিন্তু ভুলে গেছে। এদেশের মানুষকে নিয়ে, মানুষের কল্যাণে, মানুষের যে কল্যাণ সেটাকে সর্বাগ্রে বিবেচনা করে, জনগণের কথা বিবেচনায় রেখে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এদিকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাজনৈতিক দলগুলো একে অন্যের সমালোচনা করতে গিয়ে যেন আগামীর সম্ভাবনা নষ্ট না হয়। আমরা বাস্তবধর্মী সমালোচনা অবশ্যই করব একজন আরেকজনের, কিন্তু সমালোচনা করতে গিয়ে এমন পরিস্থিতিতে যাতে আমরা এসে না দাঁড়াই যেখানে আমরা জনগণের এই ইস্যুগুলোকে, দেশের এই ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে ভুলে যাব। আমাদের কাছে অন্য কিছু মুখ্য হয়ে যাবে, এগুলো গৌণ হয়ে যাবে। এটি যদি হয় তাহলে এই দেশের সম্ভাবনা সব শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারের দিকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি নিত্যপণ্যের দাম, শিক্ষা ব্যবস্থা সহ স্বাস্থ্য খাতের সংস্কারও গুরুত্ব দিতে হবে। শুধু সাংবিধানিক ব্যবস্থা, শুধু ভোটের ব্যবস্থা, বিভিন্ন ব্যবস্থা, সেগুলো যেরকম আলোচনা হওয়া উচিত, তার থেকে বেশি আলোচনা হওয়া উচিত, বা সমান পরিমাণ অন্তত আলোচনা হওয়া উচিত কিভাবে মানুষের এই সমস্যার সমাধান করবে, কোন দল কিভাবে করবে। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। কিভাবে জনগণের মিনিমাম চিকিৎসা। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।